রাহুল বড়ুয়া তিনি প্রশ্ন করেছেন, বৌদ্ধ ভিক্ষুরা দানীয় জিনিস বিক্রি করতে পারে কি? দেখুন রাহুল বড়ুয়া, যদি আমরা বৌদ্ধ ভিক্ষুদের নিত্য প্রতিপালনীয় 287 যদি আমরা দেখি, ভিক্ষু ফাতিমুখ্য হচ্ছে ভিক্ষুদের জীবন যাপনের নিয়মাবলী সেখানে লিপিবদ্ধ আছে। সেখানে 227টা শিল আছে। 227টা শিলকে 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে ফারাজিকা, দ্বিতীয় ভাগ হচ্ছে সংজ্ঞাদিশেষ, তৃতীয় ভাগ হচ্ছে অনিয়ত, চতুর্থ ভাগ হচ্ছে নিঃসর্গীয় পাঁচিত্য, পঞ্চম ভাগ হচ্ছে পাঁচিত্য, ষষ্ঠ ভাগ হচ্ছে পটিদেশনীয়, সপ্তম হচ্ছে শিকিয়া, অষ্টম হচ্ছে অধিকরণ সমত। এই 8 ডিভিশন। তো সেখানে পারাজিকা ডিভিশনে আছে 4টা শিল, সংজ্ঞাদিশেষ ডিভিশনে শিল আছে 13টা, অনিয়ত ডিভিশনে আছে 2টা, নিঃসর্গীয় পাঁচিত্য ডিভিশনে আছে 30টা, পাঁচিত্য ডিভিশনে আছে 92টা, পরিদেশনীয় ডিভিশনে আছে 4টা, শেকিয়া ডিভিশনে আছে 75টা, একদম যেটা লাস্ট অধিকরণ সমত সেটাতে আছে 7টা। টপ সবগুলো যদি কাউন্ট করেন 227টা হয়। নিঃসর্গীয় পাঁচিত্য, তো নিঃসর্গীয় পাঁচিত্য সেখানে আসে 30টা। সেই ডিভিশনে 30টা ডিভিশনের একটাতে আছে বৌদ্ধ ভিক্ষুরা, বুদ্ধ এমন বিনয় করে দিয়েছেন, বৌদ্ধ ভিক্ষুরা বা বান্তেরা যাবজ্জীবন ক্রয় এবং বিক্রয় করতে পারবে না। এটা যাবজ্জীবন লঙ্ঘন করা যাবে না। বিনয় মতে বৌদ্ধ ভিক্ষুরা ক্রয় এবং বিক্রি কোনোটাই করতে পারে না। এটা 287 অন্তর্গত। এবার যদি কেউ বিক্রি করে সেটা নিঃসন্দেহে বিনয় বহির্ভূত এবং বিনয় লঙ্ঘন করা হচ্ছে।